জাতীয় থেকে আন্তর্জাতিক প্রান্তিক জনপথ থেকে নগর চারপাশ ঠিক কী ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। সঙ্গে আছি আমি সিফাত শাহরিয়ার। শীতের জীর্ণতা কাটিয়ে প্রাণ প্রকৃতিতে এসেছে ঋতুরাজ বসন্ত। নানান নতুন ফুলে শোভা বাড়াবে প্রকৃতি। তবে দেশের পট পরিবর্তনে এবারের ফাল্গুনে তরুণ তরুণীর মনে প্রেমের সাথে যোগ হয়েছে বিপ্লব, বিদ্রোহ। লাল হলুদের বাসন্তী রঙে প্রকৃতির সঙ্গে নিজেদের সাজিয়ে বসন্তের উচ্ছলতা ও উন্মাদনায় আজ ভাসছে সবাই। গাছে গাছে রঙিন ফুল আর কোকিলের গান শুনে কণ্ঠে উঠে আসে গান। বসন্তের প্রথম দিনে প্রকৃতির মতো মানব হৃদয়ে যেন লেগেছে বাসন্তী রং। পুরো দেশে উৎসবের আমেজ। বসন্ত তাই তারুণ্যের ঋতু। বাংলা পঞ্জিকা বর্ষের শেষ ঋতু বসন্তের প্রথম দিন পালিত হয় পহেলা ফাল্গুন বা বসন্ত উৎসব হিসেবে। বাঙালির নিজস্ব সার্বজনীন প্রাণের উৎসবের মাঝে এই উৎসব এখন সবার কাছে ব্যাপক সমাদৃত। প্রত্যেক বছরই একটা বিশেষ দিনে সবাই একই রকম শাড়ি পরে সুন্দর সুন্দর ফুল কানে গুজে যেভাবে আসে, তো এটা আসলে দেখতেই ভালো লাগে। এই যে বসন্তকে বরণ করা, এটা তো আসলে আমাদের একটা ঐতিহ্যের অংশ। আমার অনেক ভালো লাগছে। অনেক মানুষ এসেছে, পারফিউম করবে, আমিও পারফিউম। অনেক ভালো লাগছে আর কালারফুল অনেক। শহর যেন আজ সেজেছে বাসন্তী রঙে। প্রেম ও সংগ্রামের প্রতীক বসন্তকে বরণে ব্যস্ত নগরী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা থেকে বইমেলা, সবখানেই বসন্তের আমেজ। সাথে ভালোবাসা দিবসের উদযাপনে বর্ণিল রাজধানী। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এ নিয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সাজিদ আরাফাত। সাজিদ, বসন্ত উৎসবে কি আয়োজন চলছে বিকেলে জানাবেন। বসন্তের হাওয়া অরণ্য মাতায়, নৃত্য ওঠে পাতায় পাতায়। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বসন্তকে এভাবেই সম্বোধন করেছেন। আর এই বসন্তের ঋতুরাজ বসন্তের প্রথম দিন আজ, এবং সেই বসন্তের মাতাল হাওয়ায় যেন মেতেছে পুরো নগরবাসী। নগর জুড়ে আমরা সকাল থেকে দেখছিলাম নানা আয়োজনে ভরপুর। এই মুহূর্তে আমি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় রয়েছি, এবং আপনি যেটি বলছিলেন যে আজ বসন্তের প্রথম দিন, ফাগুন হাওয়া বইছে, সেই সঙ্গে ভালোবাসা দিবস। এই দুটি উৎসবকে কেন্দ্র করেই কিন্তু নগরবাসীর মধ্যে যে উদ্বেলিত, যে আন্দোলিত তাদের যে মন মানসিকতা, মনন, তাদের চিত্তে যে আনন্দ, সেই আনন্দের ছটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আমরা দেখতে পাচ্ছি প্রিয়জন নিয়ে ঘুরছেন মানুষজন, ছবি তুলছেন, এবং এই যে আজকের দিনটাকে স্মৃতির ফ্রেমে বন্দী করে রাখার যে চেষ্টা, সেই চেষ্টাই কিন্তু আমরা দেখছি। সকাল থেকে বকুলতলায় কিন্তু বসন্ত উদযাপন পরিষদের আয়োজনে বসন্ত উৎসব হয়েছে। নাচ গান থেকে শুরু করে নানা আনুষঙ্গিক যে আনুষ্ঠানিকতা, সেগুলো শেষ হয়ে গিয়েছে, এবং পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় আমরা দেখেছি সেখানেও সঙ্গীত উৎসব ছিল। সেই উৎসবগুলো মোটামুটি আজকের দিনে কিন্তু বেশ রঙিন করে রেখেছে এই পুরো নগর জুড়ে যে বসন্ত উৎসব, সেই উৎসবের আয়োজনকে। এবং একটি বিষয় বলে রাখি যে প্রকৃতি কিন্তু এই তার যে রূপ, রস, নির্যাস সব কিছুই যেন উজাড় করে দেয় এই বসন্ত এলে। আমরা দেখছি গাছে গাছে নতুন পাতা কিংবা ফুল, পুষ্প, পত্র, পল্লব সব কিছুতেই একটা নতুন প্রাণের ছোঁয়া আমরা দেখতে পাচ্ছি, এবং কোকিলের কহুতান সব কিছু মিলিয়ে একটা যে আবহ, সেই আবহ কিন্তু মানুষের মনকে উদ্বেলিত করে। এবং সেই বিষয়টি আমরা অনেকের কাছে জানতে চেয়েছি। তারা যেটি বলছিলেন যে এই যে বসন্ত এলে প্রকৃতি নতুন প্রাণ পায়, সেটি কিন্তু মানুষের মনকে আন্দোলিত করে, মানুষের মনকে আনন্দ দেয়, এবং সেই নতুনের আবাহনে সবাই এগিয়ে যেতে চায়। এবং বসন্তের কথা আরেকটু যদি বলে রাখা ভালো, যে বসন্ত শুধু প্রকৃতিতে এসেছে তেমনটি নয়, বসন্ত আমাদের যাপিত জীবনকে আরও বেশি রঙিন করবে। যেমন জুলাই আন্দোলনের কথা অনেকে বলছিলেন, জুলাই বসন্তের কথা বলছিলেন, তারা এটিকে জুলাই বসন্ত হিসেবে নামকরণ করেছেন, এবং তারা বলছিলেন যে এই যে বসন্তের রূপ, রস, নির্যাস তাকে সঙ্গী করে আগামী দিনে নতুন করে বাংলাদেশ গড়বে। তারুণ্যের যে প্রতিভা, তারুণ্যের যে আগামীর পথ চলা, সেটি আরও রঙিন হবে এই প্রকৃতির সাথে মিল রেখেই। এমন কথাই কিন্তু আমরা শুনতে পেয়েছি এখানকার যারা উৎসবপ্রেমী মানুষ রয়েছেন তারা। এবং এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আমি যে আনন্দ উৎসব আয়োজন সব কিছুই মোটামুটি চলছিল, তবে সব কিছুই মোটামুটি শেষের দিকে এখন। তারপরেও কিন্তু মানুষ ঘুরে বেড়াচ্ছেন, তাদের এই যে উৎসব আয়োজন, সেই উৎসব আয়োজনকে আরও রঙিন করে তুলছেন। এই ছিল আমার কাছে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে বসন্ত এবং ভালোবাসা দিবস উৎসব উদযাপনের সবশেষ খবর।
বিভিন্ন রাজনৈতিক দল অন্তর্বর্তী সরকারকে বিভ্রান্ত করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। সকালে নয়াপল্টনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য নবায়ন কার্যক্রমে তিনি বলেন, সবাইকে খুব সাবধানী হতে হবে। ইতিহাস ভুলে গেলে হবে না, 2008-এর মতো ভুল করবে না কেউ। আর বলেন, বিএনপি সমর্থন দিলেও দ্রব্যমূল্য সিন্ডিকেট সরকারকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলার চেষ্টা করছে। অসাধু ব্যবসায়ীদের সাথে হাত মিলিয়েছে বিশেষ একটি রাজনৈতিক দল। এ সময় তিনি আরও বলেন, যারা নির্বাচনকে ব্যাহত করতে চায় তারা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে ধ্বংস করার চেষ্টা করছে। নির্বাচন নিয়ে কোনো টাল ভাঙা করবেন না। আমি সরকারকে বলছি না, আমি বলছি এই সরকারকে বিভ্রান্ত করার জন্য বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্নভাবে নির্বাচন নিয়ে বিভিন্ন কথা বলছেন, এই সরকারকে অস্বস্তির অবস্থা ফেলে দিচ্ছেন। আমরা এই সরকারকে বলতে চাই, আপনারা ডিসেম্বরের ঘোষণা দিয়েছেন, ডিসেম্বরে নির্বাচন দিন, আমরা সকল সময় নির্বাচনের জন্য প্রস্তুত। রাজনীতিবিদদের ওপর আস্থা না রেখে অন্তর্বর্তী সরকার বিরাজনীতিকরণের দিকে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দুপুরে নয়াপল্টনে পবিত্র শবে বরাত উপলক্ষে মিলাদ মাহফিলে রিজভী বলেন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন দিয়ে বিতর্ক সৃষ্টির পায়তারা চলছে। জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে আসা সরকারই সকল নির্বাচন দিতে পারবে। আরও বলেন, হাসিনা শিশুদেরকেও হত্যা করেছে, এরপরও তার মধ্যে কোনো অনুশোচনা নেই। অন্তর্বর্তী সরকারের প্রসঙ্গ টেনে বিএনপির এই নেতা বলেন, প্রধান উপদেষ্টার নেতৃত্বে অন্তর্বর্তী সরকার একটি সঠিক সিদ্ধান্ত নেবে, সেটাই প্রত্যাশা সবার। গণতন্ত্রের যে পথ চলা, সেই পথ চলা বারবার হোঁচট খাচ্ছে। এই হোঁচট যাতে না হয় খায়, তো যে সংস্কারগুলো কথা বলছেন এটার মধ্যে আলাপ আলোচনার মধ্যে নির্ধারণ করে আগে জাতীয় সংসদ নির্বাচন দিন, নির্বাচন দিয়ে যে রাজনৈতিক দল ক্ষমতা আসবে তারাই আপনার যাতে সমস্ত কিছু পরিচালিত করতে পারে জনগণের কাছে, সেই আস্থাটা প্রতিষ্ঠা করার জন্য অন্তর্বর্তীকালীন সরকার সেই প্রচেষ্টাটা নেবেন। আগামীতে সাম্য ও সুন্দর বাংলাদেশ গড়তে চান বলে মন্তব্য করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। বিকেলে নরসিংদীর শাটিরপাড়া মাঠে জনসভায় তিনি নতুন দেশ গড়তে জামায়াতের পাশে থাকার আহ্বান জানান। প্রয়োজনে দেশ সংস্কারে আবারও মাঠে নামার ইঙ্গিত দেন জামায়াতের শীর্ষ এই নেতা। ফ্যাসিবাদ আপাতত বিদায় নিয়েছে, নিবন্ধনটা আমরা এখনো ফিরে পাইনি। এখনো সেই নিবন্ধন ফিরে পাওয়ার জন্য আমাদেরকে আদালতে লড়াই করতে হচ্ছে। আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি, অবিলম্বে আমাদের পাওনা আমাদের কাছে ফেরত দিন, আমাদের প্রতীক সহ ফেরত দিন। আমাদের উপর জুলুম করা হয়েছে, এই জুলুমের অবসান হোক। আজ পবিত্র শবে বরাত। শাবান মাসের এই রাত মুসলমানদের জন্য সৌভাগ্যের রজনী হিসেবে পালন করা হয়। রাত্রির লাইলাতুল বরাত হিসেবেও পরিচিত। দিবাগত রাতে বাসাবাড়ি ছাড়াও মসজিদে মসজিদে নফল নামাজ, কুরআন তেলাওয়াত করা হয়। ধর্মপ্রাণ মুসলমানরা আল্লাহর রহমত ও নৈকট্য লাভের আশা ইবাদত বন্দিগিতে মশগুল থাকবেন। মুসলিম উম্মার সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে মুসলমানরা বিশেষ মোনাজাত করবেন। পবিত্র শবে বরাত উপলক্ষে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস বাণী দিয়েছেন। এই উপলক্ষে শনিবার সরকারি ছুটিও থাকবে। আওয়ামী লীগ নিষিদ্ধ ও গণহত্যার বিচারের দাবিতে শহীদ হাসানের কফিন নিয়ে মিছিল করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। শুক্রবার জুমার নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে ভিসি চত্বর গিয়ে শেষ হয়। এ সময় মিছিলকারীরা গণহত্যার বিচার ও আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকে। এর আগে রাজু ভাস্কর্যের সামনে শহীদের জানাজা অনুষ্ঠিত হয়। মিছিলের পর আন্দোলনকারীরা জানান, অভ্যুত্থানের 6 মাস পর শহীদ হাসানের মরদেহ ঢাকা মেডিকেলের মর্গে জুলাই শহীদ ফাউন্ডেশনের সহযোগিতায় শনাক্ত করে তার পরিবার। এর আগে লাশ খুঁজে পেতে পুলিশ প্রশাসনের কোনো সহযোগিতা পাননি তারা। হাসানের খুনের দায় শেখ হাসিনা উল্লেখ করে তার বিচারের দাবি জানান মিছিলকারীরা। বলেন, এখনও অনেক মরদেহ শনাক্ত হয়নি। এ লাশের উপর দাঁড়িয়ে ফ্যাসিস্ট হাসিনা ও আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে চেয়েছিল। গণহত্যায় জড়িত এই দলটি দ্রুত নিষিদ্ধ করতে হবে, না হয় শহীদদের আত্মা ও দেশের মানুষের সাথে অন্যায় করা হবে বলেও জানান তিনি। আমার ছেলের যারাই হত্যাকাণ্ডে জড়িত একজন একজন করে ধরিয়া তাদেরকে আইনের আওতায় আনতে হবে। আমার এই আর সরকারিভাবে রাষ্ট্রীয়ভাবে
রাষ্ট্রীয়ভাবে যেন আমার ছেলের মর্যাদা শহীদি মর্যাদা দেওয়া হয় এবং রাষ্ট্রীয়ভাবে যেন তালিকাভুক্ত করা হয়। এতদিন পর্যন্ত মর্গে এই লাশ কিভাবে পড়ে থাকে সেটা আমার বুঝে আসে না। গুম, খুন ও গণহত্যার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ করেছে বিপ্লবী তৌহিদি জনতা। বিক্ষোভ থেকে আওয়ামী লীগ সরকার সকল কার্যক্রম প্রতিহতের ঘোষণা দেন তারা। এ সময় শাপলা চত্বর, ব্রাহ্মণবাড়িয়া ও জুলাই আন্দোলনে তৌহিদি জনতাই সবচেয়ে বেশি নিপীড়নের শিকার হয়েছে বলে জানান তারা। হত্যাকাণ্ড, আয়নাঘর সহ সকল মানবতা বিরোধী অপরাধের বিচার নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান বিপ্লবী তৌহিদি ছাত্র জনতা। ব্যানার প্ল্যাকার্ডে তুলে ধরা হয় আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি। বিক্ষোভ থেকে শেখ হাসিনা ও আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে আর কোনোদিন ফিরে আসতে দেয়া হবে না বলেও জানান বক্তারা। কাল থেকে সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শুরু হবে বলে জানিয়েছেন উপদেষ্টা আদিলুর রহমান খান। সকালে স্বৈরাচার প্রতিরোধ দিবসের রাজধানীর শিক্ষা চত্বরে শহীদদের স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানিয়ে কথা জানান তিনি। এ সময় আরও বলেন, নতুন ব্যবস্থায় বাংলাদেশ ফ্যাসিবাদ আর মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না। আগামীকাল থেকে যে সংস্কার নিয়ে আলোচনা শুরু হবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে, এই সংস্কারের আলোচনা দেশে একটা গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য এগিয়ে নিয়ে যাবে দেশকে। আমি আশা করি বাংলাদেশ কখনোই আর ফ্যাসিবাদের দিকে ফিরে যাওয়ার সুযোগ রাখবে না। এদিকে নির্বাচনের আগে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি। এটা না করা হলে গৃহযুদ্ধের দিকে এগিয়ে যাবে দেশ বলে মন্তব্য করেন তিনি। জাতীয় প্রেস ক্লাবে স্বৈরাচার প্রতিরোধ দিবসের আলোচনায় আওয়ামী লীগের বিচারের দাবিতে সবাইকে রাজপথে নামার আহ্বান জানান নাসির উদ্দিন পাটোয়ারি। আরও বলেন, 47 ও 71-এ মুক্তির সুযোগ এলেও কিছু দল এদেশের মানুষকে দাসে পরিণত করেছিল। ব্রিটিশরা যেরকম হিন্দু মুসলিম বিভাজন করে রাখত, এখন হেফাজত জামায়াতের বিভাজন করে রাখার চেষ্টা হচ্ছে। ছাত্র নাগরিকের নেতৃত্ব যে নতুন রাজনৈতিক দল আসবে সেখানে আদর্শিক বিভাজন থাকবে না বলেও দাবি করেন তারা। আওয়ামী লীগের বিচারের দাবিতে সবাইকে রাজপথে নামার আহ্বান জানান নাসির উদ্দিন পাটোয়ারি। এই ইলেকশনের পূর্বেই আওয়ামী লীগের নিবন্ধন আমাদেরকে বাতিলের দাবিতে রাজপথে ঐক্যবদ্ধভাবে লড়াইয়ে সামিল হতে হবে। আমরা যদি আওয়ামী লীগকে এই নির্বাচনের আগেই তাদের যদি নিবন্ধন বাতিল করতে বাংলাদেশের মানুষ সচেষ্ট না হয়, তাহলে এই যে আমাদের আপকামিং যে নির্বাচন রয়েছে, জনগণের সামনে গভীর সংকট অপেক্ষা করছে। আমরা মনে করি বাংলাদেশকে একটি সিভিল ওয়ারের দিকে ঠেলে দেওয়া হবে। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। বাংলাদেশে ক্ষমতা পরিবর্তনে যুক্তরাষ্ট্রের ডিপ স্টেটের ভূমিকা ছিল না বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশটিতে সফররত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকের যৌথ সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। এ সময় মোদীকে এই বিষয়ে কথা বললেও বিষয়টি এড়িয়ে যান তিনি। প্রসঙ্গ পরিবর্তন করে ইউক্রেন রাশিয়া ইস্যুতে কথা বলতে শুরু করেন তিনি। এদিকে 2030 সালের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়িয়ে $50,000 কোটি উন্নীত করতে সম্মত হয়েছে দুই দেশ। ট্রাম্প বলেছেন, বাণিজ্য ঘাটতি কমাতে তেল গ্যাস রপ্তানি বাড়ানোর পাশাপাশি ভারতের কাছে যুদ্ধ বিমান বিক্রি বাড়াবে যুক্তরাষ্ট্র। ট্রাম্প জানান, শুল্ক নীতি নিয়ে কূটনৈতিক উত্তেজনা কমাতে বাণিজ্য আলোচনা চালিয়ে যাবে দুই দেশ। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.এখন.tv। ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন। ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/এখন TV।